আসসালামু আলাইকুম। আমি মিলন সিদ্দিকী, সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। জীবনের পথ কখনো মসৃণ নয়। প্রতিটি মানুষের জীবনেই আসে বাধা, ব্যর্থতা, কষ্ট আর হতাশার মুহূর্ত। অনেকেই সেই বাধার কাছে হার মেনে থেমে যান, আবার কেউ কেউ সেই বাধাকেই শক্তিতে পরিণত করে নতুন করে পথ চলা শুরু করেন। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা জীবনের কোনো না কোনো পর্যায়ে হোঁচট খেয়েছেন, কিন্তু আবার উঠে দাঁড়ানোর সাহসও খুঁজছেন। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে। বন্ধুরা, ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই সফল মানুষের জীবন কখনো ফুলের বিছানা ছিল না। একসময় থমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কারের আগে অসংখ্য ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি থেমে যাননি। তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু এমন অনেক উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। সেই অদম্য চেষ্টা পৃথিবীকে আলো দিয়েছে। আব্রাহাম লিঙ্কন জীবনে বারবার নির্বাচনে পরাজিত হয়েছেন, ব্যবসা ব্যর্থ হয়েছেন, ব্যক্তিগত জীবনে গভীর কষ্টের মধ্যে দিয়ে গেছেন, কিন্তু তিনি হাল ছাড়েননি। শেষ পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের অন্যতম রাষ্ট্রপতি হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছেন। নেলসন ম্যান্ডেলা প্রায় 27 বছর কারাগারে কাটিয়েছেন। এত দীর্ঘ বন্দি জীবন তার স্বপ্নকে থামাতে পারেনি। মুক্তি পাওয়ার পর তিনি প্রতিশোধ নয়, ক্ষমা ঐক্যের বার্তা দিয়েছিলেন এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হন। আমাদের নিজেদের দেশে এমন উদাহরণ রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন একটি ধারণা নিয়ে বহু বাধা ও সমালোচনার মুখোমুখি হয়েছিলেন, কিন্তু তিনি থেমে যাননি। ক্ষুদ্র ঋণের ধারণা আমাদের বিশ্বজুড়ে স্বীকৃতি পায় এবং তিনি নোবেল শান্তিতে পুরস্কার ভূষিত হন। প্রকৃতি ও আমাদের এই শিক্ষা দেয়, একটি বীজ যদি মাটির নিচে অন্ধকার সহ্য না করত, তবে সে কখনো মহীরুহে পরিণত হতো না। নদী যদি পাথরের বাধা থেকে থেমে যেত, তবে কখনো সাগরে পৌঁছাতে পারত না। তাই আজ আপনি যদি কোনো ব্যর্থতার মধ্যে থাকেন, মনে রাখবেন এটাই আপনার গল্পের শেষ অধ্যায় নয়। হয়তো এটাই এমন একটি অধ্যায় যেখান থেকে আপনার সাফল্যের গল্প শুরু হবে। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে। আমি মিলন সিদ্দিকী, আপনাদের প্রতি আমার একটি অনুরোধ, জীবনে যত বড় ঝড় আসুক, নিজের স্বপ্নকে কখনো ছেড়ে দেবেন না। কারণ সময় বদলায়, পরিস্থিতি বদলায়, আর যারা ধৈর্য ধরে লড়াই করে একদিন তারাই মানুষের অনুপ্রেরণা হয়ে ওঠে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কোনো হতাশা মানুষকে নতুন করে উঠে দাঁড়ানোর সাহস দেবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।